গত 1.5 বছর আগে থেকেই একাধিক অভিযোগ করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। কি অভিযোগ ছিল? অন্তত 15টি অভিযোগ তিনি জানিয়েছিলেন বিভিন্ন সরকারি দপ্তরে, যেখানে বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, জিম এবং নিজের চেম্বারে সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহারের অভিযোগ ছিল। টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলির অভিযোগ ছিল। অযোগ্যদের কাজের বরাত দেওয়া হতো বলে অভিযোগ করেন আক্তার আলী। সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয় হয়। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে নানা জায়গায় অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার। আমি এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক, কারাপ্টেড লোক যারা ছাত্রদের টার্গেট করত, যারা পড়ুয়াদের ফেল করাতো, তাদের হ্যারাস করত, অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত, জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত, তাদের লোককে আমরা শাস্তি দেব এবং এটার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছে। তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন, উনি যেগুলো কাজ করেছেন। ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। এখনো পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। এখনো জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার আকাশপথে এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সপ্তাহখানেকের টানা বৃষ্টি আর তাতেই ক্রমশই ঘোরালো হয়ে উঠছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা, ভেঙে গেছে ঘরবাড়ি, ভেঙে গেছে গ্রামের পর গ্রাম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাথার উপরের ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। প্রকৃতির রুদ্ররোষের শিকার এবার দেশের উত্তর পূর্বের রাজ্যটি। বিপদসীমার উপর দিয়ে বইছে ত্রিপুরার গোমতী ও মনু সহ একাধিক নদীর জল। যত দূর চোখ যায় জল আর জল। রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে, যেখানে চলাচল করতে গেলে একমাত্র ভরসা এখন নৌকা। সরকারি সূত্রে খবর, ভয়াবহ এই বন্যা পরিস্থিতির জেরে এখনো পর্যন্ত ত্রিপুরায় প্রাণ হারিয়েছেন 24 জন। রাজ্যের অন্তত 2032টি স্থানে ভূমিধসের ঘটনা সামনে এসেছে। বহু রাস্তায় ফাটল ধরার কারণে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একের পর এক রেল লাইন জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বহু বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে খবর। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ঘর সংসার হারিয়ে আশ্রয় শিবিরে মাথা গুঁজতে হয়েছে অসংখ্য মানুষকে। রাজ্যের প্রায় 1,28,000 মানুষকে আশ্রয় দিতে গত 19শে আগস্ট থেকে এখনো পর্যন্ত 558টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে করে গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আর্তদের সঙ্গে কথাও বলেন তিনি। প্রাথমিকভাবে প্রায় 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে ত্রিপুরা সরকার সূত্রে। এই ভয়াবহ পরিস্থিতিতে মানিক সাহা সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের তরফে প্রাথমিকভাবে 40 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে বলে জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের 6টি দল। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা।